आंगनबाड़ी कर्मियों ने 10 सूत्री मांगों को लेकर प्रदर्शन किया। बुधवार को आंगनबाड़ी कर्मियों ने राजगंज ब्लॉक के बाल विकास परियोजना पदाधिकारी कार्यालय के समक्ष एकत्रित होकर प्रदर्शन किया है। बाद में प्रतिनिधि मंडल ने अधिकारी को एक ज्ञापन सौंपा। Pampered, not just a hospital, but a mother. इस विरोध प्रदर्शन में राजगंज ब्लॉक के विभिन्न ग्राम पंचायतों की आंगनबाड़ी कर्मी और सहायकों ने हिस्सा लिया। उनकी मुख्य मांग है कि आंगनबाड़ी कर्मी और सहायकों को हर महीने की पहली तारीख तक पूरा वेतन दिया जाए। अंडे, सब्जियां, ईंधन और मसालों के लिए आवंटित धनराशि समय पर उपलब्ध कराने की व्यवस्था करनी होगी। आंगनबाड़ी केंद्रों पर आवश्यक खाना पकाने के बर्तन उपलब्ध कराए जाए तथा रिक्त पदों पर नियुक्ति भर्ती की प्रक्रिया समय पर पूरी की जाए। इन 4 मांगों के अतिरिक्त 6 और मांगे रखी गई है। आवश्यक सामग्री उपलब्ध कराना, पेयजल और शौचालय का प्रावधान तथा पुराने मकानों का जीर्णोद्धार शामिल है। আমরা আজকে দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের সিডিও স্যারের কাছে এসেছি যে আমাদের যেন প্রতি মাসে 1 তারিখে আমাদের অনারিয়াম এবং এডিশনাল অনারিয়াম দেওয়া হয়। কারণ এই দাবিটা করছি এ কারণে, কারণ আমাদের একটা অনারিয়াম দেওয়া হয় 1 তারিখ বা 2 তারিখে, আর একটা অনারিয়াম দেওয়া হয় 20 তারিখের পরে মাসের শেষে। তাহলে আমরা চলবো কি করে? তারপরে আরেকটা ভেজ বিল, ফুয়েল বিল যেন আমাদের কন্টিনিউ করা হয়, যেন জানুয়ারি মাসেটা ফেব্রুয়ারি মাসেরটা মার্চ মাসে সেটা পাই, এটার জন্য। আর আমাদের এই যে 2 মাস গত হয়েছে যে একটা পিভি ট্রেনিং হয়েছিল সেটাতে, তারপরে আমাদের বলছে আমাদের কন্টিনিউ স্কুল করাতে হবে। ইসিই একটা মানে আমাদের ইসে আছে আর কি, সাবজেক্ট আছে, সেটা করাতে হবে। কিন্তু আমরা একদম ইচ্ছুক, ভালো কথা, এতে আমাদের বাচ্চারা অনেক শিখবে, আমরা বাচ্চাদের ধরে রাখতে পারবো। কিন্তু আমাদের অফিস থেকে কোনো রকম কোনো টিএলএম, কোনো চার্ট, পোস্টার কোনো কিছু দেওয়া হয় না, বরঞ্চ আমাদেরকে বলে আমাদের নিজের খরচা করে বানিয়ে বাচ্চাদের শেখাতে হবে। একটা আপনারা বলুন, একটা আঠা কিনতে, একটা রং পেন্সিল কিনতে, একটা ম্যাট কিনতে কত টাকা লাগে? হ্যাঁ, সেটা দিয়ে আমরা কতগুলো বানাবো? হ্যাঁ, কতগুলো ট্যাগ বানাবো, কতগুলো কি বানাবো? আমরা সেখানে অক্ষম, তবু আমরা কিছু কিছু বানিয়েছি বাচ্চাদের জন্য, আমাদের স্বার্থের জন্য, যে আমাদের বাচ্চারা ভালো শিখবে সেই জন্য। কিন্তু এটা অফিস থেকে প্রোভাইড করার কথা। আর একটা যে আমাদের একটা মেয়ে 2টো করে সেন্টার, আমাদের নিজের সেন্টার চালাতে হয়, আবার একটা অ্যাডিশনাল সেন্টার চালাতে হয়। সেখানে কোনো পয়সা করি দেওয়া হয় না। আগে 50 টাকা করে দেওয়া হতো। আপনারা বলুন আজকালকার বাজারে 50 টাকা কি, সেটাও দেওয়া হচ্ছে না। তা আমরা ইমিডিয়েটলি চাচ্ছি আমরা কোনো এডিশনাল সেন্টার আমরা করব না। ওনারা এবার এটা অফিস বুঝবে, সিডিপিও বুঝবে না, সুপারভাইজার করবে, কে করবে করুক, সেই সেন্টারটা ওরা কী করবে করুক। আর না হলে ইমিডিয়েটলি সেখানে শূন্য পদে কর্মী নিয়োগ করা হোক। অনেক সহায়িকা দিদিরা আছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা এই সেন্টার তাদেরকে নিয়োগ করুক সেই সেন্টারগুলোতে। তারপরে যখন হেল্পার ফাঁকা হয়ে যাবে সহায়িকা দিদি, সেখানে হেল্পার নিয়োগ করা হবে। আমাদের আজকে সেরকম বেশি দাবি নেই, 5-6 দফা দাবি আছে। হ্যাঁ, মানে ওই যে 5 থেকে 10-এর মধ্যে দাবি আছে, সেরকম দাবি নেই। কারণ আমরা একগুচ্ছ দাবি নিয়ে আসিনি। আমাদের এই কটা দাবি আগে পূরণ করুক ওনারা, তারপরে দেখি ওনারা সব ঠিকঠাক করলে আমরা কি ঠিকঠাক দিতে পারি কি না পারি। আর ওনারা এইভাবে মানে ভিজিটের উপর ভিজিট করবে, কিন্তু ভিজিট যে করতে যাচ্ছে সেখানে পরিকাঠামোটা দেখছে, ওনাদের চোখে লাগছে না যে এখানে ভিজিট করতে যাচ্ছি, তাহলে সেইখানে আমাদের এইটা করার দরকার। যেগুলো করে মানে দেখে আসবে সেগুলো আর কোনো নামগন্ধ নাই, সেগুলো আর করছেন না তারা। তাহলে ওনারা যখন করবেন না, তাহলে এত বড় বড় ভাষণ দিয়ে ভিজিট করতে যাচ্ছেন। হ্যাঁ, ওনারা গাড়ি করে যাবেন ভিজিট করতে, হ্যাঁ, এসি গাড়িতে বসে বসে, আর আমরা আমাদের খড়ি নিয়ে যাব, ডিম নিয়ে যাব, হলুদ কিনে নিয়ে যাব, হ্যাঁ, বহন করে করে। দাবি এই যদি আমাদের দাবি পূরণ না হয়, এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য হব। আর আমরা নিয়মিত যদি সবজির বিল না দেয়, ডিমের বিল না দেয়, আমরা বাধ্য হয়ে, যদি না দেয়, আমরা যখন পারবো না, আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, আমরা মানে পরিষেবা দিতে বন্ধ হব। পরিষেবা ঠিক নয় বলছি, আমরা ডিম সবজি দিতে বন্ধ হব। কারণ আমাদের সব সময় পেশ করা হয় ডিমের ঝোল দাও, ডিমের ঝোল দাও। একটা মায়ের 84 পয়সা ডিমের। এবার কোনো সেন্টারে 1-2টা মা আলু সরি ভুল বললাম, এটা আলুর দাম 84 পয়সা। কী করে দিব আমরা এতগুলো, যেখানে 50-60টা বাচ্চা, কী করে ডিমের ঝোলটা দিব? জলের মধ্যে হলুদ গুলাই ডিমের ঝোল দিব? তাতে আমাদের গ্রামেও কথা শুনতে হয়, মায়েদের কাছে কথা শুনতে হয়। অফিস দিবে না সাপ্লাই, অফিস চাপ দিবে, আবার ইভেন আমরা
গ্রামেও কথা শুনবো, তাহলে আমরা কোন জায়গাটায় যাব? কিন্তু একটা কথা বলছি আপনাদের, আমরা কিন্তু করতে ইচ্ছুক, আমরা করব আমাদের গর্ভবতী প্রসূতি মায়েদের জন্য, বাচ্চাদের মায়েদের জন্য। কিন্তু সরকার যদি সেভাবে আমাদের সব কিছু প্রোভাইড করে, ওরা কেন দিচ্ছে না? ওরা আগে দেখ, তারপরে আমরা করছি। আমার নাম মমতা দাস। আমরা এটা শুধু রাজগঞ্জে আছে, হ্যাঁ রাজগঞ্জ ব্লকে সবাই আছে, হ্যাঁ। আর আমি জলপাইগুড়ি সদর থেকেই আসছি, আমরা কয়েকজন জলপাইগুড়ি সদর থেকে এসেছি।